মুসলমান দাওয়াত ও তাবলীগের কাজ করবে। বুঝলাম ইহুদিরা দাওয়াত ও তাবলীগের কাজকে নিষিদ্ধ করার জন্য তালিম ও তারবিয়াতের স্থানগুলোকে স্তব্ধ করতে চায়, তালাবদ্ধ করতে চায়। কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে, মাথার ভিতরে পাগড়ি লাগিয়ে যারা দাওয়াত ও তাবলীগকে যারা ইতাআতের নাম দিয়ে ধ্বংস করতে চায়, তাদেরকে এদেশ থেকে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে যেরকম ভাবে আমরা তাওহীদি মুসলমান দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, আজকেও যারা ইতাআতের নামে তাবলীগের মধ্যে দুই দল করে দিয়েছে, এদেরকে এদেশ থেকে উলামায়ে কেরাম পিটিয়ে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিসের ইতাআতি? ইতাআত করব আল্লাহ আর আল্লাহ পাকের রাসূলের সাত সাহেবের কোন ইতাআত এই বাংলার মাটিতে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশ থেকে কাদিয়ানীদেরকে আমরা যেভাবে উৎখাত করেছি, সাদিয়ানীদেরকে আমরা একই ভাবে নির্মূলে উৎখাত করে ছাড়বই ইনশাআল্লাহ। একটি কাজ এত সুন্দরভাবে আমরা করতেছিলাম, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। ইতাআতি নামে একটা গ্রুপ বের করেছে। রাসূল আর আল্লাহ ছাড়া কারো ইতাআত করা জায়েজ আছে? কথা বলেন, কারো জায়েজ আছে? যারা সাহাবকে অনুসরণ করেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের নেতাও গুমরাহ, তোমরাও যারা তার পথ অনুসরণ করছো, তোমরাও চির গুমরাহ, গুমরাহ, গুমরাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জেনে বুঝে দাওয়াত ও তাবলীগের নিসবতের কাজকে একতাবদ্ধ হয়ে আমাদের সবাইকে করার মতো তৌফিক দান করেন।